মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায় জিহাদ। এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। হে মুসলমানগণ, হে নবীর সাহাবীগণ, ইব্রাহিম নবী আর তার সাথে যে ইমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। এই আমি আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা তাদের মাঝে উত্তম আদর্শ আছে। কি উত্তম আদর্শ? মন দিয়ে শুনেন। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম নবী তার অনুসারী তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআ, আমরা মুক্ত, মিনকুম, তোমাদের থেকে মুক্ত, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, মিনকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তোমরা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কি বলতেছে দেখেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে, ইব্রাহিম নবী আর তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে। কয় কিসের মাঝে? কয় যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, হে আমাদের সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আচ্ছা, আবার বুঝেন তো কি বলছে আল্লাহ, তোমাদের জন্য আদর্শ আছে এই কথায়। কোন কথা? ইব্রাহিম নবী আর তার জাতি, ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা তাদের সম্প্রদায়কে বলছে, হে আমাদের সম্প্রদায়, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে। কি আছে তোমাদের জন্য? আদর্শ আছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ইব্রাহিম নবী ডাইরেক্ট বলে দিছে মূর্তি পূজারী যারা তাদেরকে, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আবাদা, চিরকালের জন্য প্রকাশ হয়ে গেছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা অবিশ্বাস করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আল আদাওয়াত, শত্রুতা, ওয়াল বাগদা, বিদ্বেষ, আবাদান, চিরকালের জন্য। বেঈমানদেরকে মুসলমানরা এই কথা বলা, ও বেঈমানরা শোনো, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের আকীদা বিশ্বাস আমরা অস্বীকার করি, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতাও স্পষ্ট, বিদ্বেষ স্পষ্ট, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে, বিদ্বেষ চলবে। কতদিন জানো? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা। এই কথায় অনেক শিক্ষা, তাওহীদের শিক্ষা, যে তাওহীদবাদীরা, ইমানদাররা, তাওহীদবাদীরা, ইমানদাররা, বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে এই কথা বলা। ইব্রাহিম নবী যেমন বলেছিল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা, বিদ্বেষ চলবে আবাদা, চিরকালের জন্য। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা। কি ঠিক বুঝছে? ঠিক না? না বুঝছে? বুঝতে হবে যে আল্লাহ বলছে তোমাদের জন্য আদর্শ আছে। হ্যাঁ, এই জায়গায় বললাম হ্যাঁ আদর্শ আছে, কিন্তু আদর্শটা আমরা গ্রহণ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের ওসামা ভাই চলে আসছে, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ